এর বিষয়ে যেই বিষয়ে আপনারা বোঝেন, মানে রাজনৈতিক দলগুলো বোঝেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সততা আছে, ভোটারদের মধ্যে সততা বা বুঝ কিছুই খুব একটা নাই। এটা নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। এবং এবং আচ্ছা, এটা নিয়ে শুনিনি, তারপরটা পরেই আসি। জি, বলবেন। না, আমি আমি মানে প্রধান উপদেষ্টা এই বক্তব্যের সাথে আমি একমত তো নই, বরং আমি এটা তীব্রতার এই বক্তব্যের আমি প্রতিবাদ জানাই। কারণ আপনি একটি লক্ষ্য করবেন, আমরা তো সব বাংলাদেশি লোক। আপনি দেখবেন যে 91-এর গভর্নমেন্টে আপনি যে নির্বাচনটা হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। তুষার ভাই তখন নিশ্চয়ই হয়তো ছাত্র। আমি স্পষ্ট ভাষা বলতে আমার মনে আছে এখনো। আপনি 1991 সালে 27শে ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। আপনি যদি 24শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি পত্রিকাগুলি দেখেন, স্পষ্ট আছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার। মানে মানুষের এমন একটা বদ্ধমূল ধারণা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেছে, কিন্তু একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতায় চলে গেছে। অর্থাৎ জনগণ যে সার্বভৌম, এই জিনিসটা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা অস্বীকার হুম। করেছে। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। আবার দেখেন, সে 91 বিএনপির গভর্নমেন্ট, আবার 96 সালে আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে। 2001-এ আবার কিন্তু বিএনপি এসেছে। অর্থাৎ জনগণ কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে। এই যেন শেখ হাসিনা আজকে যেটা আপনারা দেখবেন যে এই যে জুলাই, এই যদি আমরা বিপ্লবকে আমরা লক্ষ্য করি, বাংলাদেশে যদি আওয়ামী লীগের বক্তব্যগুলো শুনতেন, যে শেখ হাসিনা বাংলাদেশে চলে গেলে বাংলাদেশটা চলবে না। শেখ হাসিনার পর নেতা কে? আজকে কি বাংলাদেশ চলছে না? বাংলাদেশের মানুষ কি এই সরকারকে সহযোগিতা করছে না? অর্থাৎ এমন কিছু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যে ন্যারেটিভের মাধ্যমে জনগণ যে সার্বভৌম, এইটাকে অস্বীকার করা হচ্ছে। এই জায়গাগুলি থেকে আমাদের সরে আসতে হবে। এক, তাহলে কি আমি জনাব তুষার মোশাররফ ভাই, হোসেন, এই একই যুক্তিতে কি এরকম বিষয়ও না যে আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে কি দেবে না, এটি জনগণের হাতে থাকলেই ভালো হতো? এটি নিষিদ্ধ করে দেওয়ার ফলে জনগণের অধিকারকেই খর্ব করে দেওয়া হলো না? তাদের যে সমর্থকের কথাও আলোচনায় আসছিল। না, এটা এটা তুষার ভাই যেটা বলছে, এটা তো একসময় এই প্রশ্ন আসবে। আপনি ধরেন, আমার মনে হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, এই মুহূর্তে যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতো, তাদের যে রেজাল্টটা হতো, যেটা তারা চিন্তাই করতে পারে না যে এত খারাপ তাদের রেজাল্ট করবে। অথচ তারা নির্বাচনের যদি বাইরে থাকে, মানুষের মধ্যে এমন একটি ধারণা জন্ম নেবে, তারা নির্বাচন করলে বিশাল কিছু করে ফেলছে। হুম। অর্থাৎ তাদেরকে আপনি একটা একটা বৈধতার জায়গায় আপনি দিয়ে দিচ্ছেন। এই এই সংকটটা আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এক, আরেকটি যে জিনিসটি আমি মনে করি তাহলে তুষার ভাই আপনি কি মনে চমৎকার করছেন তাদেরকে নির্বাচন করতে না দেওয়ার সিদ্ধান্তটা, মানে তারা রাজনৈতিক কার্যক্রম বন্ধ, মানে আসলে নির্বাচনও করতে পারবে না যদি এই সমীকরণ হয় এরকমই যায়? পারবে না তো? তাহলে এটা কি ভুল সিদ্ধান্ত? এইটা আমি মনে করি, এই যে আমরা যে কথাটা বিএনপির পক্ষ থেকে বলেছিলাম, যে এটা জনগণকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা দেওয়া উচিত ছিল, কিন্তু সেইটা না করে নির্বাহী ক্ষমতায় যে এই আদেশটা দেওয়া হয়েছে, এটা হয়তো একটা সময় প্রমাণিত হবে এটা রাইট আর রং। তবে আমরা মনে করি এই সিদ্ধান্তের সাথে বিএনপি কিন্তু আপনার মনে আছে যে একমত ছিল না। এক, এইটুকু শুধু কিন্তু এই আপনারা পর্যন্ত সাধুবাদ আমি শুধু। জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন সিদ্ধান্তকে। এখন ওই যে বিএনপি কে নানা ক্ষেত্রে নানা কিছু ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। বিএনপি ভারতের সাথে আহ, একটা সম্পর্ক গড়ে তুলতে চায়, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আজকে ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে মানে তো সেই যে কোনো ট্যাগ মানুষকে এড়াতে একটা, এই সিদ্ধান্ত, মানে সাধুবাদ জানানো। রাজনীতিতে নানা কৌশল আছে, এটা অস্বীকার করার তো সুযোগ নাই। কৌশল নিতে হবে দলকে সেট করার জন্য, দেশকে সেট করার জন্য। এখানে এই এই ধরনের কৌশল হতে পারে। এক, আমি একটু অন্য আরেকটা জায়গায় যেতে চাই, যে কথা তুষার ভাই উত্থাপন করেছেন, যে কিন্তু আমাদের আমি ওই আগামী জায়গাটায় যাওয়ার আগে আরেকটা প্রশ্ন একটু করে ফেলি। আপনি নিশ্চয়ই ওই জায়গাটা একটু মনে রাখেন, আপনি ওই জায়গাটায় যাবেন, কিন্তু এই যে মানে ট্যাগ লাগানোর কথা বলছেন, সেই ট্যাগ এড়ানোর জন্য আপনারা নানা কৌশল নিচ্ছেন, কিন্তু আপনাদের গায়ে আরো একটা ট্যাগ কি লাগবে না? মানে আওয়ামী লীগ যেমন নির্বাচন করেছে, বিএনপি ছাড়া নির্বাচন করে একতরফা একটা নির্বাচন করে ক্ষমতায় গেছে, সর্বশেষ নির্বাচনও তার প্রমাণ। সেরকম একটা বিষয় কি বিএনপির গায়েও লাগবে না? কারণ বিএনপির প্রতিদ্বন্দ্বী কে আসলে? না, না, এই দায়িত্ব তো বর্তমানে ইন্টিরিয়াম গভর্নমেন্টকে নিতে হবে, কারণ বিএনপি তো ক্ষমতায় নাই। বিএনপি তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো বিএনপি রাখে না। সুতরাং আপনাকে এই সরকারকে এই সকল সিদ্ধান্তের দায়ভার, ভালো মন্দের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। তো আপনি হুম। বিএনপির উপর কেন এই দায়িত্ব দিবেন, অথবা বিএনপি? কেন আমরা তো বিএনপি, আমরা সবসময় আমরা কি বলেছিলাম, আওয়ামী লীগও যখন ক্ষমতায় ছিল, যখন বাংলাদেশের মানুষ কেউ কেউ বলার চেষ্টা, শেখ হাসিনার বিকল্প নাই, তখনও কিন্তু আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছিলাম। অন্য কোনো দাবি কিন্তু আমাদের ছিল না। আমরা বলেছিলাম জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, না দিলে আমরা আমাদের যে অবস্থান থাকবে সেটা থাকবো। কিন্তু শেখ হাসিনা কিন্তু সেটা না করার কারণে কিন্তু আজকে বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এক, আমি এখন তুষার ভাই ওই জায়গায় আছি। আপনি দেখেন আগামী বাংলাদেশটাকে নেতৃত্ব দেবে কে? এই যে আমাদের আগামী প্রজন্মের যারা আছে তারা। কিন্তু আপনি দেখবেন 5 তারিখের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলির কি অবস্থা। এখন যেই ছেলে ক্লাসে থাকার কথা সে অ্যাডভাইজার হয়ে যাচ্ছে, যেই ছেলে ক্লাসে থাকার কথা সে এখন নীতি নির্ধারণ। যেমন আপনি দেখেন এনসিপির দলের নেতারা
এই সংস্কার যে কয়টি কমিটি আছে প্রত্যেকটি কমিটিতে তাদের প্রতিনিধি আছে। এখন তার মধ্যে কি বার্তা যায় এটাকে আপনাকে লক্ষ্য করুন। অন্য একটা সাধারণ ছেলে কি চিন্তা করে, এই যে আমরা প্রায় দেখি সচিবালয় তদবিরের জ্বালায় অস্থির, কাজ চলছে না। সুতরাং আপনি আমাদের টোটাল আগামী দিনের প্রজন্মকে কিন্তু একটা মানে শিক্ষার বাইরে নিয়ে অন্য একটি প্রজন্ম আপনি তৈরি করার চেষ্টা করছেন। এইটাও কিন্তু আমাদের নতুন ভাবে ভাবতে হবে, না আগামী দিন জাতি কিন্তু মেধাশূন্য হয়ে যাবে, এই নেতৃত্বের ক্ষেত্রে ব্যাপক একটা শূন্যতা দেখা যাবে।